আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ্বীপ পরিকল্পনা 2100 অর্থাৎ ডেল্টা প্ল্যান 2100। এখান থেকে গত 46তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে বদ্বীপ পরিকল্পনার হটস্পট পয়েন্ট কয়টা? উত্তর হবে 6টি। তাই আমরা আশা করব আজকের এই ভিডিওটা থেকে আমরা লিখিতের জন্য বিস্তারিত জানতে পারবো এবং প্রিলিমিনারির জন্য তো অবশ্যই জানতেই পারবো। আর হ্যাঁ, এটি অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। যারা সিরিয়াস স্টুডেন্ট অবশ্যই তারা, আমি আশা করব তারা নোট ডাউন করে রাখবেন, তাহলে আপনার বিস্তারিত জ্ঞান থাকবে। তাই আশা করব আপনারা আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটি অনুমোদন হয় 2018 সালের 4 সেপ্টেম্বর। তাহলে আজকে হচ্ছে 24 সাল, তাহলে 6 বছর আগে এটি অনুমোদন হয়। প্রধান লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এবং এটি সহায়তা করে হচ্ছে নেদারল্যান্ডস। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার মার্কস। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম 30 বছরের জন্য ব্যয় হবে 3 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা, এবং মোট খরচ হবে 3700 কোটি ইউএস ডলার। ঠিক আছে, এবার আমরা জানবো ডেল্টা প্ল্যানের হটস্পট পয়েন্ট কয়টি। তো আমরা এখানে দেখতেই পারতেছি যে বদ্বীপ পরিকল্পনা হটস্পট পয়েন্ট হচ্ছে 6টি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে উপকূলীয় অঞ্চল, 2 নম্বর হচ্ছে বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, 3 নম্বর হচ্ছে হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, 4 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এবং 5 নম্বর হচ্ছে নদী ও মোহনা অঞ্চল, 6 নম্বর হচ্ছে নগর অঞ্চল। এবার আমরা দেখি যে মানচিত্রের মাধ্যমে এই অঞ্চলগুলো কোথায়। দেখুন, উপকূলীয় অঞ্চল এই 19টি জেলা। এই যে এই পাশ থেকে আপনারা যদি ম্যাপে দেখেন, তাহলে এদিক থেকে এই যে চট্টগ্রাম এই পর্যন্ত হচ্ছে উপকূলীয় অঞ্চল। এই পাশ থেকে অন্য সাতক্ষীরা থাকবে, তারপর থাকবে খুলনা থাকবে, বাগেরহাট থাকবে, বরগুনা, পিরোজপুর, এপাশে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি জেলাগুলো থাকবে। যদি আপনার ম্যাপ সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন আশা করি। তারপর দেখুন বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল। দেখুন, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চলগুলো হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁর দিকে। তারপর দেখুন 3 নম্বর হচ্ছে হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। হাওর, এই যে আপনারা যদি ম্যাপ দেখে থাকেন তাহলে এইখানে দেখবেন যে কিশোরগঞ্জের হাকালুকি হাওর রয়েছে, এবং এই যে এই পাশ থেকে এটি হচ্ছে সিলেটের অঞ্চল, সিলেট, হবিগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, সেটা হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। দেখবেন যে এখনও কিন্তু বন্যা হচ্ছে। এক কথায় এই যে ভারতের যে এখানে পাহাড়ি ঢল আছে, এদিক থেকে আসাম এবং হচ্ছে মেঘালয় থেকে কিছু পানি হলেই আমাদের বাংলাদেশের সিলেটের উপর দিয়ে বন্যার একটা যে দুর্ভাব, সেটি কিন্তু আমরা দেখতে পারি। তারপর দেখুন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আপনারা তো অবশ্যই জানেন, সেটা হচ্ছে এই যে এটুকু, সম্পূর্ণ এটুকু, এখানে প্রায় 5টা জেলা রয়েছে, এটা হচ্ছে। আর দেখুন 5 নম্বর হচ্ছে নদী ও মোহনা অঞ্চল। নদী ও মোহনা অঞ্চল বলতে আমরা এটা বুঝি, দেখুন এই যে এই পাশ থেকে মনে করুন যে তিস্তা নদী আসলো, মিলিত হইলো, তারপর এখান থেকে মিলিত আসার পরে এখান থেকে এটা পদ্মা নাম ধারণ করে। আবার এখান থেকে দেখুন সিলেট থেকে সুরমা এবং কুশিয়ারা নদী এসে এদিক থেকে আজমিরগঞ্জে মিলিত হয়ে তারপর এটা যদি মেঘনা নাম ধারণ করার পরে এখানে তারা মিলিত হয়। এখান থেকে মিলিত হওয়ার পরে এই যে এই পাশে চলে আসে, এই যে নদীর যে একটা, এই যে মোহনা নদীর যে, এটি একটা এই অঞ্চল নিয়ে তারা কাজ করবে। তারপর দেখুন 6 নম্বর হচ্ছে নগর। এই যে নগর, দেখুন নগর অঞ্চল কোনগুলো? বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলো, যেমন হচ্ছে মনে করুন রংপুর এখানে, তারপর এখানে সিলেট, তারপর মনে করুন যে এখানে ঢাকা, এখানে মনে করেন যে রাজশাহী, এখানে খুলনা, এখানে চট্টগ্রাম। এই যে নগর বিভাগীয় অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো নিয়ে তারা কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে ডেল্টা প্ল্যান রয়েছে, এটা যে আমরা এখানে আগে জেনেছি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। তো এই যে কিভাবে তারা কাজগুলো করবে বাংলাদেশের মধ্যে, তারা 6টি হটস্পট আকারে তারা ভাগ করে নিয়েছে, সেটি হলো এই যে 6টি। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট অভিষ্ট কয়টি। নির্দিষ্ট অভিষ্ট হলো 6টি। তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম হটস্পট কয়টি, হটস্পট 6টি, এবং ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট অভিষ্ট 6টি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বন্যা ও জলবায়ু পরিবর্তন বিপর্যয় থেকে নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে পানির নিরাপত্তা ও পানির ব্যবহারের দক্ষতা বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে সমন্বিত ও টেকসই নদী অঞ্চল ও মোহনা ব্যবস্থা গড়ে তোলা।
4 নম্বর হচ্ছে জলবায়ু ও বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ব্যবহার নিশ্চিত করা, এবং 5 নম্বর সেটা হচ্ছে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সুশাসন ব্যবস্থা গড়ে তোলা, এবং লাস্ট 6 নম্বর যেটা সেটা হচ্ছে ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম সমন্বিত ব্যবহার নিশ্চিত করা। এই হলো ডেল্টা প্ল্যানের 6টি অভিষ্ট। আপনারা এগুলো অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবেন আপনার কাঙ্ক্ষিত খাতায়। এবার আমরা আলোচনা করব এই যে ডেল্টা প্ল্যান 2100, এটা যে একটা প্রণয়ন করা হয়েছে পরিকল্পনাটা, এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটি কয়টি মেয়াদে বাস্তবায়ন হবে, সেটি হচ্ছে 3টা মেয়াদে এটি বাস্তবায়ন করা হবে। দেখুন 3ভাবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, 2 নম্বর হচ্ছে মধ্যমেয়াদী এবং 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হলো 30 সাল পর্যন্ত, মধ্যমেয়াদী হলো 2050 সাল পর্যন্ত এবং দীর্ঘমেয়াদী হলো 2100 সাল পর্যন্ত। এই যে স্বল্পমেয়াদী যে তারা এটা বাস্তবায়ন করবে, এই স্বল্পমেয়াদী অর্থাৎ 30 সাল পর্যন্ত তারা 80টি প্রকল্প তারা বাস্তবায়ন করবে। এই যে 80টি প্রকল্প রয়েছে, এই 80টি প্রকল্পের মধ্যে 65টি হলো ভৌত অবকাঠামোগত এবং 15টি হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও গবেষণা বিষয়ক প্রকল্প। তো আশা করি বুঝতে পারছেন। তারপর লাস্ট যে একটা কথা রয়েছে সেটি আমরা যদি 3 স্টার মার্কস দেই, দেখুন জিডিপি বাড়বে, অর্থাৎ এই যে ডেল্টা প্ল্যান যে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে 2100 সালের মধ্যে, সেটি যদি বাস্তবায়ন হয় 30 সালের মধ্যে, তাহলে এটি 1.5% জিডিপি বাড়বে, অর্থাৎ গ্রোথ হবে। আর যদি ঠিক আছে বাস্তবায়িত না হয় তাহলে এটা লস প্রজেক্ট হবে, অর্থাৎ 1.3% এটা হচ্ছে ডিক্রিস হবে, অর্থাৎ গ্রোথ কমে যাবে। তো আজকের ছিল এ পর্যন্তই। আশা করব আমার এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকার আসছে। আর হ্যাঁ, আমার যদি কোনো ইনফরমেশন ঘাটতি থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব সেই ইনফরমেশন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। আর হ্যাঁ, এই চ্যানেলটা মূলত আপনাদের জন্যই, তাই আমি আশা করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।